নমস্কার বন্ধুরা, অর্চনা চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন পর আজকে আবারও আপনাদের সামনে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই বড় ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এই মরশুমের প্রথম আমাদের ইলিশ মাছ খাওয়া। দুটি মাঝারি সাইজের ইলিশ মাছ কিনেছি, সেটাই কুটে দিয়ে যাচ্ছে। এরপরে মাছটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। মাছটাকে প্রথমে ভালো করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এরপরে প্রয়োজন অনুযায়ী কিছুটা মাছ নিয়ে নিলাম, নিয়ে নুন ও হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিলাম। নুন আর হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর সঙ্গে মাছের ডিমও হয়েছিল, ডিমও আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি। আমি মাছের ডিম ও ইলিশ মাছ দিয়ে পোস্ত ও কাঁচা লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে আমি তরকারি বানাবো। নুন হলুদ মাখানো মাছটা এবারে আমি কড়াইতে তেল দিয়ে অল্প অল্প করে ভেজে নেব। প্রথমে আমি 2 পিস দাগা আগে ভেজে তুলে নিচ্ছি। 2 পিস করে আমি মাছটা প্রথমে ভেজে তুলে নিচ্ছি। তবে মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না, মাছ কড়া করে ভাজলে মাছের খুব একটা টেস্ট থাকে না, তাই অল্প করে মাছটা আমি ভেজে নিচ্ছি। প্রথমে 2 পিস করে ভেজে আমি তুলে নিলাম। অন্য একটি কড়াইতে আমি মাছের ডিমটা একটু ধিমে আঁচে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে ভাজবো না, হাই ফ্লেমে ভাজলে ডিমটা শক্ত হয়ে যাবে, তাই লো ফ্লেমে ঢাকনা দিয়ে আমি ডিমটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর মাঝখান থেকে ছোট ছোট পিস করে নেব। একদিকে মাছ ও আরেকটি কড়াইতে মাছের ডিমটা ভাজতে বসিয়ে আমি মাছের গ্রেভি করার জন্য যে উপকরণগুলি আমি তৈরি করে নিচ্ছি সেগুলি হলো কাঁচা লঙ্কা আমি 10 থেকে 12টা কুচিয়ে নিয়েছি, 10 গ্রাম মতো আমি চারমগজ নিয়েছি, 8টা থেকে 10টা কাজু বাদাম নিয়েছি, আর পোস্ত নিয়েছি আমি 10 গ্রামের মতো। নিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এছাড়া একটা টমেটো কুচিয়ে নিয়েছি। তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য আমি শুকনো লঙ্কা নিয়েছি 2টো, কালো জিরে নিয়েছি 1 চামচ মতো, আর সর্ষের তেল ব্যবহার করছি আমি রান্নার জন্য। মাছ ও ডিম ভেজে নেওয়ার পরে যেটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে এবারে টমেটো ও কাঁচা লঙ্কা কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যাতে একটু গলে গলে যায় তার জন্য নুনটা আমি এখনই একটু দিয়ে দেব। আমি তরকারির স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, যাতে করে লঙ্কা টমেটোটা একটু গলে গলে যায়। লঙ্কা টমেটোটা একটু গলে গলে গিয়েছে। এইবারে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। মশলা বলতে কিছুই নয়, আমি এখানে একটু শুধুমাত্র হলুদের গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি জলে গুলে, আর আগে তো যেটা পোস্ত কাজু বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো। পোস্ত কাজু বাটাটা দেওয়ার পরে যতটুকু ঝোলের জন্য জল লাগবে সেই জলটুকু আমি দিয়ে দেবো। এরপরে দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এবারে আমি ভাজা মাছগুলো এর মধ্যে খুব সাবধানে ছাড়ছি, যাতে না মাছগুলো ভেঙে যায়। ইলিশ মাছ তো খুব নরম নয়, খুব সহজে ভেঙে যায়, তাই একটু খুব সাবধানে দিতে হবে। তাই আমি মাছগুলো আস্তে আস্তে দিচ্ছি। আর এবারে খুব বেশি ফোটাবো না, আমি এপিট ওপিট করে একবার উল্টে দেব। আর তার সঙ্গে যে ডিমটা আমি ভেজে নিয়েছিলাম ওই ডিমও আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি, কারণ ইলিশ মাছ ও ডিমটা দুটোই খেতে ভালো লাগে, তাই ইলিশ মাছ ও ডিম দুটোই আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এবারে আমি উনুনটা বন্ধ করে দিয়েছি, দিয়ে তরকারিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। বন্ধুরা, আমার এই ইলিশ মাছ ও ডিমের ঝালের রেসিপিটি বা পোস্ত দিয়ে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন।
আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।